হরে কৃষ্ণ। রথযাত্রার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী হল শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী। বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুসারে এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই একাদশীর অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তাই সকল ভক্তরাই যথাযথভাবে এই ব্রত পালন করা উচিত। এই বছর ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশে দেবশয়নী একাদশী ব্রত পালন করতে হবে শনিবার 25শে জুলাই 2026। এই তিথিতে ভগবান শ্রী বিষ্ণু চতুর্মাস্যের জন্য অনন্ত শয্যায় শয়ন করেন। এই কারণেই এই একাদশীর নাম শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী। এই দিন থেকেই ভগবান 4 মাসের জন্য যোগনিদ্রায় শয়ন করেন। এরপর 2 মাস পরে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। আবার 2 মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষে উত্থান একাদশীতে ভগবান জাগ্রত হন। এই 4 মাসকেই বলা হয় চতুর্মাস্য। চতুর্মাস্য পালন 2 ভাবে শুরু করা যায়। 1, শয়নী একাদশী থেকে, অথবা আষাঢ় পূর্ণিমা অথবা গুরু পূর্ণিমা থেকে। কোনো ভক্ত শয়নী একাদশী থেকে শুরু করেন, আবার অনেকে গুরু পূর্ণিমা থেকে চতুর্মাস্য পালন শুরু করেন। চলুন জেনে নিই এই শয়নী একাদশীর মাহাত্ম্য কথা। খুবই মনোযোগ সহকারে শুনুন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্য কি? দয়া করে আমাকে বিস্তারিত বলুন। শ্রীকৃষ্ণের উত্তরে বললেন, হে যুধিষ্ঠির, ব্রহ্মাজি দেবর্ষি নারদকে এই একাদশীর মাহাত্ম্য বলেছিলেন। সেই আশ্চর্য ও পবিত্র কাহিনী আজ তোমাকে বলছি। ব্রহ্মজি বলেন, হে নারদ, এই জগতের একাদশীর মতো পবিত্র ব্রত আর নেই। সকল পাপ নাশ করার জন্য এই একাদশী ব্রত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই পালন করা উচিত। যে ব্যক্তি এই পবিত্র একাদশী পালন করে না, সে নরকগামী হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে প্রসিদ্ধ। ভগবান ঋষিকেশকে সন্তুষ্ট করার জন্য এই ব্রত পালন করুন। এরপর ব্রহ্মজি এই একাদশীর পবিত্র ইতিহাস বললেন। অনেককাল আগে পূর্ব সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, সত্যবাদী ও প্রতাপশালী। তিনি তার প্রজাদের নিজেদের সন্তানের মতো স্নেহ করতেন। তার রাজ্যে কোনো রোগ বা দুর্ভিক্ষ ছিল না, অন্যায় ছিল না, খাদ্যের কোনো অভাব ছিল না। সবাই সুখে শান্তিতে জীবনযাপন করছিল। কিন্তু একসময় রাজ্যে ভয়াবহ দুর্যোগ নেমে এলো। একটানা 3 বছর এক ফোঁটাও বৃষ্টি হলো না। ফলে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। যজ্ঞ বন্ধ হয়ে গেল। দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেওয়াও বন্ধ হয়ে গেল। বেদপাঠও প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। প্রজারা অসহায় হয়ে রাজার কাছে এসে বললেন, হে মহারাজ, আমাদের রক্ষা করুন। প্রজারা বললেন, শাস্ত্রে জলকে নার বলা হয়। সেই জলে যিনি অবস্থান করেন তিনি হলেন নারায়ণ। ভগবান বিষ্ণু মেঘরূপে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি থেকে অন্ন উৎপাদন হয়, আর অন্নের দ্বারাই সমস্ত জীব বেঁচে থাকে। এখন অন্নের অভাবে আমরা চরম কষ্টে আছি। আপনি এমন ব্যবস্থা করুন যাতে রাজ্যের কল্যাণ হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা সত্যি যথার্থ কথা বলেছ। অন্ন থেকেই জীবের জন্ম, অন্ন দিয়েই জীবের পালন। প্রজাদের কষ্টে আমার নিজের কষ্ট। আমি আমার মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণ সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। এরপর রাজা বনভ্রমণে বেরিয়ে পড়লেন। বহু ঋষি আশ্রম দর্শন করতে লাগলেন। অবশেষে তিনি মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছালেন। রাজা বিনয়ের সঙ্গে তার চরণে প্রণাম করলেন। অঙ্গিরা ঋষি আশীর্বাদ করে আগমনের কারণ জানতে চাইলেন। রাজা সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালেন। কিছুক্ষণ ধ্যান করার পর অঙ্গিরা ঋষি বললেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে কেবল ব্রাহ্মণরাই তপস্যার অধিকারী। কিন্তু তোমার রাজ্যে একজন শূদ্র কঠোর তপস্যা করছে। তার এই অনধিকার তপস্যার ফলেই অনাবৃষ্টি হয়েছে। প্রথমে ঋষি তাকে দণ্ড দেওয়ার কথা বললেন। রাজা বললেন, হে মুনিবর, একজন নিরাপদ তপস্বীকে আমি কিভাবে হত্যা করব? আপনি যদি অন্য কোনো পবিত্র উপায় জানেন, দয়া করে আমাকে বলেন। অঙ্গিরা ঋষি বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী একাদশী ব্রত পালন করুন। আপনি নিজের পরিবার সহ এবং সমস্ত প্রজাদের নিয়ে এই ব্রত পালন করুন। এই একাদশী সর্বসিদ্ধিদায়িনী, সর্ব
পাপ হারিনি এবং সর্ব উপদ্রব নাশকারী। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে প্রচুর বৃষ্টি হবে। রাজা অঙ্গিরা ঋষির নির্দেশ অনুযায়ী রাজ্যে ফিরলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশীতে তিনি নিজে এবং সমস্ত প্রজাদের নিয়ে ভক্তি ভরে ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে অচিরে প্রচুর বৃষ্টিপাত হলো, রাজ্যের দুর্ভিক্ষ দূর হলো, খেতে আবার অন্ন ফলল, সমস্ত প্রজা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সবাই ভগবান ঋষিকেশের অশেষ কৃপা লাভ করলেন। এই কারণেই শয়নী একাদশী সর্বসুখ সর্বমঙ্গলদায়িনী, এই ব্রতের মুক্তি প্রদানকারী বলেই প্রসিদ্ধ। অতএব প্রত্যেক ভক্তরাই ভক্তি ভরে এই ব্রত অবশ্যই পালন করা উচিত। ভবিষ্যৎ পুরাণে এই মহিমা বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপ এবং নারদ ও ব্রহ্মার পবিত্র কথোপকথনের মাধ্যমে। বন্ধুরা, এই একাদশীর পালনের সঠিক সময় হলো 26শে জুলাই রবিবার ভোর 5টা 5 থেকে সকাল 9টা 28 পর্যন্ত। এটি ভারতের সময়সূচি অনুযায়ী। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা 30 মিনিট বেশি করে এই পালনের সময়টি পালন করবেন। রবি শস্য গ্রহণের মাধ্যমে আপনারা পালন সম্পন্ন করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।